কচু পাতাতে সবকিছু ঘেরা হয়ে যাবে। এবার আমাদের জঙ্গলে যেতে হবে। আমি কুঠারার দা নিয়ে এসেছি। কি সুন্দর দেখতে এই গাছ। বাবা, আমি তুলে নেই গাছটা, পারে গিয়ে লাগিয়ে দেব। ঠিক আছে বাবা, নে। সত্যি গাছটা সুন্দর খুব। কি গাছ কে জানে। সবকিছু শেষ। এবার ঘরটা ঠিক করি। উপরে ছাউনিতে কলাপাতা দিয়ে দিব। মা, তুই এক কাজ কর, জঙ্গলে পাওয়া ছোট্ট গাছটা লাগিয়ে দে উঠোনে। ঠিক আছে। খুব সুন্দর দেখতে লাগছে তো ঘরটা। আমাদের আর কষ্ট করে অন্য বাড়িতে যেতে হবে না। তুই ঠিক বলেছিস ভাই। মা বিকাল হয়ে এসেছে, সকাল থেকে কিছুই খাইনি। কলসে অল্প কিছু চাল ছিল, চালে তো পানি যেতে পারেনি। আমি তোদের ভাত রান্না করে দিচ্ছি। শুধু ভাত কিভাবে খাবো? আমি তোমাকে কিছু শাক জোগাড় করে দিচ্ছি, সেটা রান্না করো। ওই দেখো, ওখানটা শুকিয়ে গিয়েছে। তবে তাই কর। এই নাও মা, শাক এনেছি। তুমি রান্না করো। সারাদিন কাজ করে শরীরটা বড্ড ক্লান্ত লাগছে। আমি ঘরে গেলাম। ঠিক আছে, যা। রান্না শেষ হলে ডাক দেব। কোথায় তোমরা? আমার রান্না শেষ, তাড়াতাড়ি খেতে এসো। গিন্নি, ছাগলটাকে তাড়াও। সারাদিন না খেয়ে ঘর ঠিক করলাম, ছাগল আমাদের ঘর ছিঁড়ে ফেলছে। আমাদের ঘর দেখে ওপাশ থেকে ছিঁড়ে ফেলেছি। এত কষ্ট কি তবে বিফলে যাবে? জানি না গিন্নি, সৃষ্টিকর্তা, তুমি একটা ব্যবস্থা করে দাও। কিভাবে আমি সংসার চালাবো? তোমরা কি আমাকে একটু সাহায্য করবে? আমি খুব অসহায়, ঠিক মতো দুটো খেতে পারি না। মা, ওনাকে দুটো ভাত দাও। ওনার মুখটা কেমন শুকনো দেখাচ্ছে। হাঁড়িতে তো একটা ভাতও নেই। যে ভাত ছিল তা তোদের তিনজনকে দিয়েছি। তার মানে আজ তুমি না খেয়ে থাকবে মা? কিছু করার নেই বুড়িমা। আমরা খুব অসহায়, তোমাকে দেওয়ার মতো আমাদের কিছুই নেই। কালকের ঝড় বৃষ্টিতে ঘরটাও ভেঙে গিয়েছে। কিছু সবজি লাগানো ছিল, সেগুলোও নদীর পানিতে ভেসে গেছে। কত কষ্ট করে ঘর বানালাম, আজ সেটাও ছাগলে নষ্ট করে দিল দাদি। তোমাদের দেখলেই বোঝা যাচ্ছে তোমরা কতটা অসহায়।